আপনি কি জানেন কোন পাতা খেলে 300টি মারাত্মক রোগ দ্রুত ভালো হয়? কোন শাক খেলে কখনো ক্যান্সার হবে না? নিয়মিত সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড খারাপ হয়ে যায়? ভাত খাওয়ার পর চা খেলে কি ক্ষতি হয়? কিভাবে মাথা রেখে ঘুমালে জীবনেও স্ট্রোক বা প্যারালাইসিস হয় না? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। আমাদের হার্ট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছায় না? রক্ত, গ্লুকোজ, প্রোটিন নাকি জল? সঠিক উত্তরটি হলো রক্ত। ঘুমানোর 5 মিনিট আগে মধু খেলে কি হয়? বারবার জেগে ওঠা দূর হয়, ওজন কমে, ঘুম গভীর হয় নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। মধুতে রয়েছে মেলাটোনিন নামক হরমোন, যা ঘুমের জন্য গুরুত্বপূর্ণ। মধু খেলে মস্তিষ্ক মেলাটোনিন নিঃসরণ বাড়ায়, যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। মধুতে রয়েছে প্রাকৃতিক চিনি, যা ক্ষুধা নিবারণে সাহায্য করে। ঘুমানোর আগে মধু খেলে রাতে ঘুমের মধ্যে বারবার জেগে ওঠার সমস্যা কমে যায়। মধু একটি ঘুমের সঠিক মেডিসিন বলা যেতে পারে। ঘুমানোর আগে অন্তত 30 মিনিট আগে 1 চা চামচ কাঁচা মধু খেয়ে নিলে মাঝরাতে আর ঘুম ভাঙবে না। চিকিৎসকেরা জানিয়েছেন, মধ্যরাতে পেটে ব্যথা নিয়ে অনেকেই জেগে ওঠেন, কারণ শরীরে সুগারের মাত্রা বৃদ্ধি পেলে কর্টিসল নিঃসরণে মস্তিষ্কে বার্তা পৌঁছায়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। ভারতের কোন রাজ্যে আধার কার্ড তৈরি হয় না? গুজরাট, বিহার, তেলেঙ্গানা নাকি জম্মু কাশ্মীর? সঠিক উত্তরটি হলো জম্মু কাশ্মীর। শরীরের কোথায় তিল থাকলে সেই ব্যক্তি কখনো ধনী হতে পারে না? কপালে, বা গালে, নাভিতে নাকি ঠোঁটে? সঠিক উত্তরটি হলো বা গালে। কিভাবে মাথা রেখে ঘুমালে জীবনেও স্ট্রোক বা প্যারালাইসিস হয় না? বালিশ ছাড়া ঘুমালে, ঘরের ঢালের নিচের দিক, ঘরের ঢালের উঁচু দিক নাকি উঁচু বালিশে মাথা রেখে? সঠিক উত্তরটি হলো ঘরের ঢালের উঁচু দিক। রাতে আপনি যদি ভুল দিকে মাথা দিয়ে ঘুমান তাহলে বাড়তে পারে স্ট্রোক, প্যারালাইসিসের সম্ভাবনা। সব সময় সমতল জায়গায় ঘুমানো উচিত। চিকিৎসকেরা বলেছেন, ঢালের যে দিক উঁচু সেই দিকে মাথা দিয়ে শোয়া উচিত, কারণ ঘুমের সময় ঢালের দিকে মাথা থাকলে মাথায় রক্তচাপ বাড়তে থাকে, যার ফলে ধমনী ফুলে গিয়ে স্ট্রোক বা প্যারালাইসিসের সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই ঢালের দিকে পা দিয়ে উল্টো দিকে মাথা দিয়ে শোন। মধুর সাথে কোন মশলা খেলে শ্বাসকষ্ট দূর হয়? গোলমরিচ, এলাচ, দারচিনি নাকি কালো জিরা? সঠিক উত্তরটি হলো গোলমরিচ। কোন শাক খেলে কখনো ক্যান্সার হবে না? লাল শাক, কলমি শাক, কচু শাক নাকি পাটের শাক? সঠিক উত্তরটি হলো লাল শাক। লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধ করা যায়। এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে।
এই শাকে রয়েছে ভিটামিন এবং খনিজের ভাণ্ডার। বিশেষ করে মজুদ রয়েছে ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি, কপার, জিঙ্ক, আয়রন, পটাশিয়ামের মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদান। তাই নিয়মিত এই শাক খেলে বাড়বে ইমিউনিটি। রাতে একটি করে লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয়? ঘুম ভালো হয়, গ্যাস কমে, সুগার কমে, নাকি হার্ট ভালো থাকে? সঠিক উত্তরটি হলো গ্যাস কমে। সপ্তাহে কোন দিন হলুদ রঙের পোশাক পরলে বাধা বিপত্তি কেটে যায়? বৃহস্পতিবার, রবিবার, শনিবার, নাকি সোমবার? সঠিক উত্তরটি হলো বৃহস্পতিবার। নিয়মিত সকালে খালি পেটে কি খেলে হৃৎপিণ্ড খারাপ হয়ে যায়? ডিম, কলা, রুটি, নাকি চা? সঠিক উত্তরটি হলো কলা। বিশেষজ্ঞদের মতে কলার মধ্যে উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, তাই এটি খালি পেটে খেলে বিপাকক্রিয়ার উপর প্রভাব পড়তে পারে। হজমের গোলযোগও দেখা দিতে পারে। অনেক সময় হার্টেরও ক্ষতি হয়। কলাকে সুপারফুড বলা হয়। তাছাড়া কলা হজমের জন্য খুবই উপকারী। খালি পেটে কলা হার্টের ক্ষতি করে। কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে, কিন্তু যদি আমরা খালি পেটে কলা খাই তাহলে রক্তে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্য হারায়। মানুষের কোন আঙ্গুলের নখ তাড়াতাড়ি বড় হয়? মধ্যমা, তর্জনী, কনিষ্ঠা, নাকি বৃদ্ধাঙ্গুল? সঠিক উত্তরটি হলো মধ্যমা। কিসের পাতা খেলে 300টি মারাত্মক রোগ দ্রুত ভালো হয়? পুদিনা পাতা, সজনে পাতা, থানকুনি পাতা, নাকি কালো মেঘ পাতা? সঠিক উত্তরটি হলো সজনে। বিশেষজ্ঞদের মতে এই অতি সাধারণ সবজিটি 300টি রোগের জন্য আয়ুর্বেদে ব্যবহার করা হয়। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে সজনে হলো এমন একটি সবজি যার মধ্যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিভাইরাল, অ্যান্টি এজিং, অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে। এই খাদ্যবস্তুটি বেদনানাশক, ডায়াবেটিস প্রতিরোধক এবং ক্যান্সার বিরোধী হিসাবে কাজ করে। সজনের মধ্যে ভিটামিন এ, বি, সি ভরপুর পরিমাণে রয়েছে। নিয়মিত সজনে খেলে শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাসের চাহিদা পূরণ হতে পারে। কোন রক্তের গ্রুপের মানুষ বেশি বুদ্ধিমান হয়? এ গ্রুপ, এবি গ্রুপ, ও গ্রুপ, নাকি বি গ্রুপ? সঠিক উত্তরটি হলো বি গ্রুপ। রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি ক্ষতি হয়? হজমের সমস্যা, মস্তিষ্ক সক্রিয় হয়, মেদ কমে, নাকি ঘুম ভালো হয়? সঠিক উত্তরটি হলো হজমের সমস্যা। বিশেষজ্ঞরা বলেছেন একেবারেই নয়। রাতের বা দুপুরের যে সময়ে হোক না কেন ভারী খাবার খাওয়ার পর চা পান করা ক্ষতিকর। উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয়। এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে। গবেষকরা বলেছেন চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে। এই রাসায়নিক যৌগ হজমের সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয়। একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে? 10,000, 15,000, 2 লক্ষ, নাকি 1 লক্ষ?
সঠিক উত্তরটি হলো 1 লক্ষ।